আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার সবাই একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শায়েখের কাছ থেকে জানবো। আমাদের মাঝে উপস্থিত আছেন শায়েখ জাহাঙ্গীর আলম মাদানী। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমরা শাইখের কাছ থেকে আজকে তাওহীদ সম্পর্কে জানবো। আর আজকের এই পর্বকে আমরা তাওহীদ প্রথম পর্ব বলছি। যে শাইখকে আমি বিনীত অনুরোধ করবো, শাইখ আমরা শুরু। নিকট আপনার আকীদা প্রথম পর্ব। জি, আজকে আহ, আকিদা আকিদা প্রথম পর্ব। জি শাইখ, জাযাকাল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফাত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দয়া, মায়া এবং রহমতের মাধ্যমে আমরা এই সাপ্তাহিক যে আলোচনা বৈঠক, সে আলোচনা বৈঠকে অংশগ্রহণ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, শুকরিয়া আদায় করে আমরা সকলে করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তি বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা খুব সংক্ষিপ্ত পরিসরে আকীদার বিষয়ে আলোচনা করব। আকীদার প্রথম পর্বে আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। আকীদা একটা ব্যাপক একটি বিষয়, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাওহীদ। আবার তাওহীদের মধ্যে তিনটি পার্ট রয়েছে: উলুহিয়া, রুবুবিয়া, আসমা ওয়াস সিফাত। এবং তাওহীদের আকীদার আরেকটি পার্ট রয়েছে, সেটি হচ্ছে ঈমান। এই ঈমানের আবার 6টি রুকন রয়েছে। এই আকীদার আরো যে বিষয়গুলো রয়েছে, ইসলাম এবং ইহসান, এভাবে একাধিক বিষয় আকীদার সাথে জড়িত। এই আকীদার সংশ্লিষ্ট বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, যাতে করে প্রত্যেকটি মানুষের বুঝতে খুব সুবিধা হয় এবং সহজ হয়। আমরা আকীদার প্রথম পর্বে যে আলোচনাটি করব, সেটা হচ্ছে ঈমান। আমাদেরকে ঈমান সম্পর্কে জানতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মানে একজন মুসলিম মুনাফিক হতে পারে, একজন মুসলিম ফাসিক হতে পারে, একজন মুসলিম বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হতে পারে, বাট একজন মুমিন যার মধ্যে মুনাফিকই থাকবে না, ফাসিকই থাকবে না, খারাপ কাজ তার সাথে সংশ্লিষ্ট থাকবে না। এজন্য মৃত্যুবরণ করার আগে আমাদেরকে মুমিন হিসাবে মৃত্যুবরণ করতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে। পৃথিবীর বুকে যে কয়দিন বেঁচে থাকবো, পৃথিবীর বুকে যে কয়দিন চলাফেরা করব, সে কয়দিন ঈমান নিয়েই চলাফেরা করব, ঈমান নিয়েই বেঁচে থাকবো। কারণ একটা মানুষ ঈমান ছাড়া অন্য যে বিষয়গুলো রয়েছে, সে বিষয়গুলো যদি পালন করে, সে যে জান্নাতে চলে যাবে এমনটা প্রমাণ হবে না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে ঈমান না থাকে। তাহলে পারে সর্বোপরি গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। ঈমানের বিপরীত তথা ঈমানের, মুমিনের বিপরীত হচ্ছে মুনাফিক। ঈমানের বিপরীত হচ্ছে নিফাকি। এজন্য আমাদেরকে ঈমান বিষয়টি জানার পাশাপাশি নেফাকি বিষয়টি জানতে হবে এবং বুঝতে হবে। একজন মুমিন তার কর্মের কারণে মুনাফিক হয়ে যেতে পারে, এজন্য মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো
ও রাসূলিহি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া ইন তু'মিনু ওয়া তাত্তাকু ফালাহু আজরুন আযীম। যদি তোমরা ঈমান আনো তাহলে পরে তোমাদের জন্য রয়েছে বড় প্রতিদান। এজন্য আমরা যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করব, তখন আমাদের বড় প্রতিদান রয়েছে। আর একজন মুসলিম, একজন মুমিন এবং আমি একজন মানুষ হিসাবে সবচাইতে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। একজন মুমিনে জান্নাত যাওয়ার অধিকার রাখে। একজন মানুষের মধ্যে যদি ঈমান না থাকে তাহলে পরে সে মানুষটি কখনো জান্নাত যেতে পারবে না। ঈমানের রুকন হচ্ছে 6টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন অচেনা অজানা ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে। তো আমাদের কেউ তাকে চিনে না, আমরা তাকে চিনি না। এই ব্যক্তিটি বাইরে থেকে আগত একজন ব্যক্তি, কিন্তু তার শরীরে সফরের কোনো চিহ্ন নাই, তার সফরের কোনো আলামত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুর উপর রাখলেন। এরপরে তিনি বললেন যে আপনি আমাকে শিখিয়ে দেন ঈমান সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে বলতে গিয়ে বলেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতি, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, ও মালাইকাতি এবং ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ও কুতুবিহি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করো, ও রসুলিহি আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি, রসূলগণদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করো, ও তু'মিনু বিল কদরি খাইরি ওয়া শাররি, তোমরা বিশ্বাস করো তাকদীরের উপর, তাকদীরের ভালো মন্দের উপর। এখন আমরা যদি দেখতে যাই তাহলে পরে বুঝতে পারবো যে সর্বপ্রথম যে বিশ্বাসটার কথা বললো সেটা হচ্ছে তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ একজন, এক, অদ্বিতীয়, আমাদেরকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে। আমি সম্ভবত এর পূর্বে একদিন আলোচনা করতে গিয়ে সূরা ইখলাস দিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য শুধু সূরা ইখলাসই যথেষ্ট। কোনো মানুষ যদি সূরা ইখলাসকে ভালোভাবে বুঝে, ভালোভাবে জানে, তাহলে পারে তার জন্য যথেষ্ট হবে। তাহলে পারে আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা সর্বপ্রথম যে আমাদের কাজ হবে সেটি হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নাম্বার যে কাজটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। তার মধ্যে একটা হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। এই হাদিসটি আমাদেরকে আমাদের উস্তাদ নোমান আলী সাহেব, তিনি বুখারী শরীফে পড়াতে গিয়ে তিনি হাদিসের অনুবাদ করতে গিয়ে বলেন আন তুমিনা বিল্লাহ। এই যে আমরা আন তুমিনা বিল্লাহ নিয়ে আলোচনা করতেছি, তো শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, এর অর্থ করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করা সামগ্রিক ভাবে, প্রত্যেক অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করা এবং মূর্তি সহকারে যত প্রকার জিনিস আল্লাহকে শিরক স্থাপন করা সবগুলোকে প্রত্যাখ্যান করা। তারপর দ্বিতীয় নম্বর বাক্যতে বলেন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নিশ্চয় মুহাম্মদ তার প্রেরিত বান্দা ও রাসূল। এর অর্থ করতে গিয়ে তিনি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আসা যে বিধান সমস্তকে মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবদ্দশা এটাকে নিজের ক্রেডিট হিসাবে, নিজের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করা, তাহলে পারে আল্লাহকে বিশ্বাস করা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা, এটাই হচ্ছে ইসলামের প্রথম খুঁটি।
এবং ওই যে বললাম আন্তমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে ওই জিনিস। ওটা হচ্ছে ওই জিনিস যে আমি যে অবস্থাতে থাকি না কেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আজকাল মানুষ মাজারে টাকা দেয়, মাজারে আহ ধন সম্পদ অনেক কিছু দেয়, দান খায়রাত করে, কিন্তু এগুলো হচ্ছে সবই জাহান্নামের জন্য খুলে দেওয়া একটা রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইসবিহুর রাজুল মুমিনান আমসি কাফিরান, একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি সকাল করে মুমিন অবস্থায়, সন্ধ্যা হয় কাফের অবস্থায়। ওয়ামসি মুমিনান ওয়াসবি কাফিরা, সন্ধ্যা করে মুমিন অবস্থায়, সকাল করে কাফের অবস্থায়। দেখবেন যে কিছু মানুষ সকালবেলা ফজরের সালাত আদায় করলো, ফজরের সালাত আদায় করার পর আলহামদুলিল্লাহ খুব ভালো, তিনি কোরআন তেলাওয়াত করলেন, এরপরে বিবিকে বলল কিছু খেতে দাও, খাওয়া দাওয়া করলে, এরপর তিনি বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে প্রতিমধ্যে দেখা গেল যে কিছু মাজার পূজারী কবর পূজার জন্য টাকা পয়সা চাচ্ছে, অথবা কোনো মূর্তি পূজারী মূর্তির জন্য টাকা পয়সা চাচ্ছে, যেখানে তোমরা কিছু টাকা দিয়ে যাও। যদি দেখা যায় যে কেউ একটা টাকা দিয়েছে, তাহলে পারে তার যে ইমান, এই ইমান নষ্ট হয়ে গেছে। ওই 1 টাকায় 40 বছরের ইমানকে নষ্ট করে দিয়েছে। মর্মে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালাল জান্নাত রাজুলুন, দাখালান নার রাজুলুন ফি যুবাব, ও দাখালাল জান্নাত রাজুলুন ফি যুবাব, ও দাখালান নার রাজুলুন ফি যুবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি জান্নাতে যাবে একটা মাছের জন্য, আরেকজন ব্যক্তি জাহান্নামে যাবে একটা মাছের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুইজন পথচারী পথ চলতেছিল, এমত অবস্থায় কিছু মূর্তি পূজারী তারা বললো যে আমাদের মূর্তির নামে কিছু দান করে দাও। দুজন ব্যক্তি বললো যে আমাদের কাছে কিছু নাই। তো ওই মূর্তি পূজারীরা বলছে যে একটা মাছি হলেও কোরবানি করে যাও। ফলে একজন ব্যক্তি মাছি কোরবানি করে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। দ্বিতীয় নম্বর ব্যক্তিকে কোরবানি করতে করা হলো, সে কোরবানি করলো না, ফলে তাকে হত্যা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। তা আমরা প্রতিমধ্যে যদি একটা মাছের দাম কি 1 টাকা হবে? 54 পয়সা হবে। তা আমরা যদি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, আমরা যদি এই সমস্ত টাকা পয়সা যদি দান খায়রাত করি মূর্তির নামে, কবরের নামে, অর্থাৎ মূর্তির পূজা করছে সেখানে দিই, তাহলে পরে আমরা বুঝতে পারছি, প্রমাণিত যে আমরা জাহান্নামী। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে আমরা জাহান্নামী। এজন্য যেটা করতে হবে, বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনকে, এবং মূর্তি পূজা থেকে নিয়ে অন্যান্য যত পূজা রয়েছে, কবর পূজা বলেন, মাজার পূজা বলেন, সমস্ত পূজাকে প্রত্যাখ্যান করতে হবে। আজকাল বাংলাদেশের সবচাইতে বেশি যেটা দেখা যায় সেটি হচ্ছে যে শহর অঞ্চলগুলোতে কিছু শিক্ষিত সমাজ, যারা ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, এই সমস্ত মানুষ এই মাজার পূজার নামে মূর্তি পূজার সাথে জড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দ্বিতীয় নম্বর বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করা। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কতটুকু গ্রহণ করতে পেরেছি? হালালকে হালাল বলে জানা, হারামকে হারাম বলে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক করেনি, শিরক থেকে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক বলেছেন, হককে বিরত থাকা। আমরা যদি এই সমস্ত কাজগুলো করতে পারি, এর বাইরে আরো অনেক কাজ রয়েছে, তো সেগুলো যদি করতে পারি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আছে 40 বছর বয়স হওয়ার পর থেকে নিয়ে এই 63 বছর বয়স পর্যন্ত যে বিধান এসেছে, সে বিধানকে গ্রহণ করা, যেটা মানসুখ হয়ে গেছে সেটাকে বাদ দেওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হালালকে হালাল বলে এবং হারামকে হারাম বলে আখ্যায়িত করেছে সেগুলোকে মেনে নেওয়া, এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। আসুন আমরা এই জিনিসগুলো খেয়াল করি। রাসূল মহান রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি
বিশ্বাস স্থাপন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই দুই জায়গাতে যদি আমাদের বিশ্বাস না থাকে, সারা জীবন যদি 5 ওয়াক্ত সালাত কেন, আরো 5 ওয়াক্ত যোগ করে যদি 10 ওয়াক্ত পড়েন অথবা 3 5 15 ওয়াক্তও পড়েন, তারপরেও আপনার আমল কবুল হবে না। তার কারণ হচ্ছে যে আপনি সঠিক জায়গাতে আমল করতে পারেন, আপনি সঠিক জায়গাতে আপনার আমলটাকে অ্যাপ্লাই করতে পারেন। এজন্য আমাদেরকে এই জিনিসটি ভালোভাবে লক্ষ্য করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি, বিশ্বাস স্থাপন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অন্যথায় আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের যাবতীয় কর্ম সবকিছু নষ্ট হয়ে যাবে। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করব। আমরা একজন আলেম, আমাদের পরিচিত আলেম, শেখ জসিমউদ্দিন রহমান সাহেব, আমি যদিও ওনার ওভাবে আলোচনা কোনোদিন শুনিনি, তো ওনার একটা বই পড়তে গিয়ে আমি একটা বইয়ের কয়েকটা পৃষ্ঠা পড়েছিলাম, সম্ভবত 2টা না 3টা পৃষ্ঠা। তো এই 2 না 3 পৃষ্ঠার ভিতরে দেখলাম যে ইমানের সংজ্ঞা দিতে গিয়ে ওখানে বলছেন আই তাওহীদ বিল্লাহ ওয়াল ঈমানু বিহি, আল্লাহর আল্লাহর একাত্মবাদের প্রতি, আল্লাহর একাত্মবাদের প্রতি প্রকাশ করা, তার প্রতি ঈমান আনা। এভাবে তিনি বলতে বলতে শেষ পর্যন্ত বলেছেন শরীয়তের যে সমস্ত বিধানগুলো রয়েছে সবগুলোকে মান্য করা। সেই জন্য আমরাকে ঈমান আনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যাই হোক, বলছিলাম যে ঈমানের 6টি রুকন রয়েছে। তার অন্যতম রুকন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিতাব হচ্ছে কি, আমরা সাধারণত কোরআনকে কিতাব বলে জানি, কিন্তু কিতাব তার উদ্দেশ্য হচ্ছে তাওরাত, জুবুর, ইনজিল, এছাড়া আরো কিছু ছোটখাটো কিতাব বিভিন্ন নবীদের প্রতি এসেছে। এই সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, সবগুলো কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। তাওরাতের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন না, হবে না। আপনাকে তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু তাওরাত এখন অনেকগুলো খণ্ডে পরিণত হয়ে গেছে। তাওরাতকে আপনার মনে করেন যে এক ধরনের বিকৃতি ঘটিয়ে দেওয়া হয়েছে। তাওরাতের বিকৃতিটা এমন ভাবে ঘটেছে যে তার মূল অস্তিত্বটাকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। জাবের ভাই, আমার কি কথা শুনতে পাচ্ছেন? জি শেখ, জি ক্লিয়ার, স্যার, আলহামদুলিল্লাহ। জি। ক্লিয়ার করেন, ক্লিয়ার। বলছিলাম যে তাওরাতের যে অবস্থা, তো তাওরাতের মূল অবস্থা থাকে, তাওরাতকে কি করে দেওয়া হয়েছে, বিকৃতি করে দেওয়া হয়েছে। তাওরাতের মূল অবস্থাটুকু শুধুমাত্র আপনার কোরআনের ভিতরে যেটি যতটুকু বর্ণনা করা হয়েছে তাওরাত সম্পর্কে, ততটুকুই বিশুদ্ধতা পাওয়া যায়, তারপরে বাকিগুলোর উপর বিশুদ্ধতা পাওয়া যায় না। তার কারণ হলো সময়ের ব্যবধানে তাওরাতকে বিকৃত করা হয়েছে, এবং তাওরাতকে বিকৃত করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে তার যে আসল একটা রূপ ছিল, সে আসল রূপটা হারিয়ে গেছে। তাওরাতের আহ বেশ কিছু রয়েছে, আপনার মনে করেন খণ্ড রয়েছে। তার মধ্যে যেগুলো সবচাইতে বহুল পরিচালিত, তার মধ্যে হচ্ছে একটা আহ সম্ভবত লৌকা, মরকুস, আর কি জানি, আমি নামগুলো ভুলে গেলাম, খেয়াল হচ্ছে না। তো এই যে মানে যে তাওরাতের যে ইয়াগুলো রয়েছে, আহ বিভিন্ন যে কিতাবগুলো রয়েছে, এই কিতাবগুলোতে আপনার মনে করেন যে সরাসরি কোরআনের সাথে সংঘর্ষ করে দিয়েছে। কোরআন প্রমাণ করতেছে যে ঈসা আলাইহিসসালাম ইনি ইলাহ নাই, অথচ তাদের তাওরাত প্রমাণ করতেছে যে ঈসা আলাইহিসসালাম হচ্ছে ইলাহ। বুঝেন কথাটা? কত মারাত্মক একটা কথাকে ঢুকিয়ে দিয়েছে তাওরাতে। এবং তাওরাতের যে প্রকারগুলো রয়েছে তার মধ্যে
একটা প্রকারে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম ইলাহ নয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন পৃথিবীর বুকে, এর কিছু নিদর্শনাবলী তাওরাতে বর্ণনা করা হয়েছে। কিন্তু তাওরাতের অন্যান্য যে ইয়াগুলো রয়েছে, আপনার সহিফা গুলো রয়েছে, সেগুলোতে এটার বিপরীত বর্ণনা করেছে, এবং এটাতে শুধুমাত্র কয়েকটি কথা ঠিক রয়েছে, বাকিগুলো আবার ফের আপনার পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আপনার মনে করেন যে তাওরাতের অস্তিত্ব পাওয়া যায় না। তাওরাতে বলা হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে ক্রুশে ঝোলা হয়েছিল, তথা আপনার ওই কি বলে, ফাঁসিতে ঝোলানো হয়েছিল। তো ফাঁসিতে ঝোলানোর পর ঈসা আলাইহিস সালামকে আবার মাটি দেওয়া হয়েছে। মাটি দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম 2 দিন কবরে ছিল। এরপর আবার ঈসা আলাইহিস সালামকে ওপরে উঠিয়ে নেওয়া হয়। কিন্তু কোরআন সরাসরি তার বিপরীত বর্ণনা করতেছে। এটা প্রমাণ করে যে তাওরাতের যে আসল অবস্থা ছিল, সেই অবস্থাটা কি করেছে, এরা আসল অবস্থা থেকে পরিবর্তন করে দিয়েছে। তাদের মন মতো, তাদের ইচ্ছা মতো কিছু কি করছে, বর্ণনা করেছে। তো বলছিলাম যে কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাওরাত যে একটা কিতাব, অবশ্যই সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু তাওরাত মানার মতো অবস্থা নাই, এবং তাওরাতে যে সমস্ত কথাগুলো রয়েছে, এগুলো এখন সন্দেহানপূর্ণ। এগুলো হচ্ছে এখন সন্দেহানপূর্ণ। এই জন্য কোরআনের সাথে যেগুলো সংশ্লিষ্ট, মানে কোরআনে যেগুলো পাওয়া যায়, কোরআনের সাথে যেগুলো মানে, সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, বাকিগুলো প্রত্যাখ্যান করতে হবে। কারণ বাকিগুলোর ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। সেগুলো হ্যাঁ বা না, সেগুলো আমাদের বলার কোনো প্রয়োজন নাই। জুব্বুরের একই অবস্থা, ইনজিলের একই অবস্থা। সরি, আমি আগের যে বর্ণনাগুলো বললাম, এটা তাওরাত না, ইনজিল, আমি ভুল করেছি নাম বলতে। ইনজিল, ইনজিলের এই যে মানে লৌকা মরকুস, এই সমস্ত যে প্রকারগুলো, এই ধরনের ইনজিলের, ইউহান্না, হ্যাঁ। তো এই আপনার মনে করেন যে এই আপনার এই ইনজিলের ভিতরে বিভিন্ন রকম আপনার পরিবর্তন করা হয়েছে। এই তাওরাতের ভিতরে একই পরিবর্তন করা হয়েছে। একই রকম ভাবে যে জুব্বুর, সেটাও মানে হয়ে গেছে, তার অস্তিত্ব নাই। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। কোরআনে যা বর্ণনা করেছে সেগুলো বিশ্বাস করতে হবে, সেগুলো মানতে হবে, সেগুলো আমলে বাস্তবায়ন করতে হবে। আর তাওরাত, জুব্বুর, ইনজিল, এছাড়া আরো ছোট ছোট সহিফা ছিল, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ইমানের তৃতীয় রোপণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের শাখা প্রশাখা বর্ণনা করতে গিয়ে বলেন, আল ইমানু বিদউ ওয়া সাবউনা শুবাত। ইমানের যে শাখা প্রশাখা, এটা হচ্ছে ৭৭ বেশি, ৭৭ থেকেও বেশি। আল্লাহ ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বচাইতে উত্তম হচ্ছে আল্লাহ, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, এটা সাক্ষ্য প্রদান করা। আর সর্বনিম্ন হচ্ছে আদনাহ ইমাতাতুন আদান তারিক, সর্বনিম্ন হচ্ছে তরিক থেকে, রাস্তা থেকে কষ্টযুক্ত জিনিসকে সরিয়ে ফেলা। তাহলে পারে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে সর্বোত্তম পথ ইমানের, সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া উসওয়াতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ, ইমানের একটি শাখা প্রশাখা। যদি কোনো মানুষের হায়া না থাকে, লজ্জা না থাকে, তাহলে পারে বুঝে নিতে হবে যে তার মধ্যে ইমান নাই, ইমান শেষ হয়ে গেছে, ইমান নষ্ট হতে লেগেছে। এজন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভিতরে হায়া থাকা লাগবে। তো আমরা যে ইমানের রুকুনের আলোচনা করতেছিলাম, তার প্রথমটি ছিল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা। 3 নাম্বার হচ্ছে কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল ইয়াউমিল আখির, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি
অরসুলিহি, এবং রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা। যত নাবী এসেছে, যত রসুল এসেছে, সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত-তাগুত। আমি প্রত্যেক জাতের মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি, আন ইবুদুল্লাহ, এই নির্দেশে তারা আল্লাহর আনুগত্য করবে, ওয়াজতানিবুত-তাগুত, সীমালঙ্ঘনকারীদের থেকে বিরত থাকবে। এটা প্রমাণ করে যে আগে যে নাবীদেরকে প্রেরণ করা হয়েছিল তাদেরকে গোত্র ভিত্তিক, মানে একটা গোত্রের জন্য একটা নাবী। মুসা আলাইহিস সালামকে একটা গোত্রের জন্য কি করা হয়েছিল, আপনার প্রেরণ করা হয়েছিল। এভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে একটা গোত্রের জন্য প্রেরণ করা হয়েছে। তো এই যে গোত্রভিত্তিক যে একজন করে নাবী প্রেরণ করা হয়েছে, রাসূল প্রেরণ করা হয়েছে, তাদের উদ্দেশ্যই ছিল যে তারা আল্লাহর থেকে আহ্বান করবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আল্লাহর দিকে আহ্বান করবে। আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে বিশ্বাস করা। তো এই নাবীদের দাওয়াতের কাজ ছিল যে আল্লাহর প্রতি আহ্বান করা। এটা হচ্ছে ইমানের একটি রোকন। সকল নাবীর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে, সকল নাবীর প্রতি আমল করতে হবে, এটা না, বিশ্বাস করতে হবে। তারপরে আরেকটি হচ্ছে ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিয়ামত দিবস এটি বিশাল বড় একটি আলোচনা। যদি আমরা পরবর্তী সময় সুযোগ পাই তাহলে পরে বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তারপরে যে বিষয়টি আছে, ওয়া তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররিহি, বিশ্বাস করতে হবে ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি। ভালো মন্দ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি মানুষ ভালো কাজ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে সে আর জান্নাতের মধ্যে মাত্র আধা পরিমাণ জায়গা বাকি আছে। এমত অবস্থায় মানুষটি একটা খারাপ কাজ করলো বা কুফরি কাজ করলো, ফলে ব্যক্তিটি জাহান্নামে চলে গেল। অপরদিকে একটি মানুষ ভালো কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, খারাপ কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে সে আর জাহান্নামের ভিতরে মাত্র আধা পরিমাণ জায়গা বাকি আছে। এমত অবস্থায় ভালো কাজ করার ফলে সে জান্নাতে চলে গেল, এটি হচ্ছে তার ভাগ্য। এই জন্য ভাগ্যের নীলা খেলায় বা ভাগ্যের পরিবর্তনে মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে পরে আমরা মমিন হতে পারবো না। এখন আসি যে ভাগ্যের পরিবর্তন কিভাবে হয়, মানুষ জান্নাত জাহান্নামে কিভাবে যায়। যুদ্ধের সময়, যুদ্ধের নামটি খেয়াল হচ্ছে না, সম্ভবত কোন যুদ্ধের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিলেন। তো প্রচুর পরিমাণ বল্লম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাক করে মারা হচ্ছে। তো এমত অবস্থায় ওই যে ব্যক্তিটি আপনার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে ব্যক্তি মারা গেল। এখন সাহাবা একরাম বলছেন যে এনার ভাগ্য কতই না ভালো, একে তো যুদ্ধের ময়দানে মারা গেছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাহারা ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তিটি হচ্ছে জাহান্নামী। হাদিসটা আমাদের জানা সহজ করে বলা হয়েছিল এই কারণে যে ওই যে ব্যক্তিটি একটি সম্ভবত ফিতা কে একটা চাদর গনিমতের মাল থেকে সরিয়ে নিয়েছিল। সে দেখেন এত ভালো কাজ করার পরও তার ঘোষণা হলো জাহান্নামী বলে। তো এই জাহান্নামীটা যে স্থায়ী জাহান্নামী কি অস্থায়ী জাহান্নামী সেটা বলা যাবে না, হাদিস প্রমাণ করে কি জাহান্নাম। আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা জানি যে একজন ব্যক্তি 99টা খুন করার পর এসে বলতেছে যে আমি কি ক্ষমা পেতে পারি। বলছে না, না তুমি কি করেছো। সে, আমি 99টা খুন করেছি। একজন আউলিয়াকে বলতেছে। তো বলছে
99টা খুন করার পরে তুমি ক্ষমা চাও, তো বলছে যখন আমি ক্ষমা পাবোই না, তখন তোমাকে রেখে কি করব, তোমাকেও ঝেড়ে দিব। তো ওই ব্যক্তিকেও শেষ করে দিয়েছে। ফলে দেখা গেল যে ওই ব্যক্তিও মৃত্যুবরণ করলো। এই মৃত্যুবরণ করার কারণে তিনি প্রতিমধ্যে পথ চলতে চলতে মারা গেল। মারা যাওয়ার পরে এই যে ক্ষমা পাওয়ার জন্য যে তিনি যাচ্ছিলেন, এই জন্য আপনারা মনে করেন যে 100টা খুন করার পর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। তো আমাদের ভাগ্য আমাদেরকে নিয়ে যাবে শেষ পর্যায়ে হলো ভালো কাজের দিকে, খারাপ কাজের দিকে, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু তার বেশিরভাগটাই নির্ভরশীল আপনার দোয়া এবং আপনার কর্মের উপর। আপনার ভাগ্য যদি খারাপও থাকে, আপনার দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা সে পর্যন্ত বিশ্বাস করতে পারিনি। তো যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। আহ আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব যে ইমান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ইমানের আরো কিছু বিষয় রেখে দিলাম, যে বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করব। বিশেষ করে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বা তারপর সপ্তাহে আলোচনা করব, আল্লাহ যদি সে তৌফিক দান করে। এরপরে ইমানের আরো যে বিষয়গুলো রয়েছে, ইমান এবং নিফাকের বিপরীত যে বিষয়গুলো রয়েছে, ইমাম ইমান এবং নিফাক একটি অপরের পাল্টাপাল্টি বিপরীত জিনিস, সেটি নিয়ে আলোচনা করব। আল্লাহ যদি আমাদের সে তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পর্যন্ত ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর কাছে সে কামনা করি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া আর রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফিকুম। খুব সুন্দর আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আপনার হায়াতে এবং ইলমে বারাকা দান করুক। আমিন। জি, আমাদের এই পর্যায়ে ভাইদের কোনো যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আর যদি সময় না হলে আমরা আবার দ্বিতীয় পর্বে যাব, যদি সহায়ক উপস্থিত থাকেন ইনশাল্লাহ। আমাদের হাতে এই পর্বে 5 মিনিট সময় আছে, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আরো কি প্রশ্ন আছে ভাইরা? সম্ভবত শেখ, আমার মনে হয় প্রশ্ন নাই। তো আমরা রেকর্ডিংটা অফ করি শেখ। জি। সুবহানাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আব্দুল সামাল ভাই। জি বলেন। হ্যাঁ ভাই, আমার আমার নিউট খুলেন, এই জন্য আমি আর কি কিছু বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, বলেন আপনি প্রশ্ন থাকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সাহেব, আমার একটা প্রশ্ন হলো, এই আপনি যে ওই যে লোকটার খুনের কথা বললেন, ওই একলির দ্বারা ক্ষমা চাইতে গেছিল আর কি, 99টা খুন করছে, আমি ক্ষমার কি যোগ্য নেই, তখন সে না করার পরে তারও হত্যা করছে। এটা কি সহি কোনো হাদিসে আছে না? জি এই জি জন্য জি। অনেক আলেম ভাই এটা দিয়ে থাকে, যেন এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। না না, সহি এটা হাদিস হাদিস দ্বারা জি জি, সহিহ হাদিস। প্রমাণ। জি জি। এটা বনে ইসরায়েলের একটা ঘটনা। ইসরায়েলের ঘটনা, জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কই পাওয়া যাবে ভাই? এটা বুখারীতে আছে। সম্ভবত আবু দাউদেও আছে। আমি আমি আপনাকে দিয়ে দেবো না রেফারেন্সটা, হ্যাঁ আছে আমার এটা কাছে। কয়েকটি গ্রন্থে হাদিসটা রয়েছে। ওটা কয়েকটা আছে। সার্চ দিলে পাওয়া আচ্ছা যাবে। আচ্ছা, নেটে সার্চ ইনশাল্লাহ দিলে পেয়ে ইনশাল্লাহ যাবেন। আপনি হ্যাঁ, বাংলাতে যদি সার্চ ইনশাল্লাহ। দেন, চলে আসবে। জি জি। ঠিক থাকে, এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম 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 আসসালাম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সবাই কেমন আছেন? আল্লাহ কেমন আছে আপনাদের সবাইকে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কেমন রাখছেন ভাই? আমি আছি, আল্লাহ আছে, আমারও ভালো আছে, আল্লাহ ভালো আছি। কি মানে তো আপনাদের সাথে জয়েন্ট হতে পারি না, অনেক সময় ব্যস্ত থাকি, এখন ওই বাসা ঢুকলাম। আর ওই আমার যে ছেলের জন্য বেশিরভাগ মোবাইলে খুব ডিস্টার্ব করে, এই জন্য আর আপনাদের সাথে কথা হয় না, ঠিক আছে। অনেক সময় উপরে উঠে শুনি সাইকেল এই আলোচনা শুনি, আচ্ছা, ইয়ে আলহামদুলিল্লাহ। হয় না যে
সাহেব ভাই, দাদা ভাই, আপনি আমার একটু কাইন্ডলি অনুষ্ঠান শেষ করে আমার একটু ফোন দিন, আমাদের সাথে জরুরি কথা আছে একটু আমার। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর এই যে আমি ইয়াতে, ঠিক আছে, আমি দিব ইনশাল্লাহ ইমাম ভাই। সহিহুল বুখারী 3470, মুসলিম 2766, ইবনু মাজাহ 2626, মুসনাদ আহমদ 10770, 11290। আমি গ্রুপে চ্যাট করে দিলাম হাদিসটা, হাদিস নাম্বারটা, শাইখ যে হাদিসটা বলছিলেন। তো আমি আমাদের গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, আর কোনো ভাইয়ের যদি প্রশ্ন থাকে, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। শাইখ, ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্যায়ে আবার তাওহীদের, তাওহীদ তো আরো কয়েকদিন লাগবে ইনশাল্লাহ, আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আর সবার কাছে একটু আমি দোয়া প্রার্থী আমার জন্য। জি শাইখ, আহ সবাই দোয়া তো করবেন ইনশাল্লাহ। মানসিক ভাবে সমস্যার ভিতরে আছে, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ইনশাল্লাহ শাইখ। সমস্যা জি, করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত দূর করে দিক, আমিন। জি, আমরা রেকর্ডিংটা বন্ধ করি শাইখ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।